ছাত্র শিবিরের কাছে হার মেনে পিছু হটছে এনসিপি। চারদিকে শিবিরের জয়ধ্বনিতে এনসিপি কিং কর্তব্য বিমূঢ়, হতাশ। তারা হতাশ হয়ে রাগ হয়ে জরুরি মিটিং করে এনসিপির যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ হয় এটা বিলুপ্ত করে দিবে, নইলে নাম পরিবর্তন করবে, নানান সিদ্ধান্ত নিচ্ছে। তো এর মধ্য দিয়ে একটা প্রতারণা স্পষ্ট হয়েছে। তারা দেখেন, প্রতারণার রাজনীতি এই 2024 পরবর্তী 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে চলবে না। তারা বলতো যে আমাদের কোনো ছাত্র সংগঠন নাই, এবং আব্দুল কাদেররা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতো যে গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো মাদার পার্টি নেই, আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না। অথচ ওরা ভয়ঙ্কর লেজুর ভিত্তিক। আব্দুল কাদেরদের কোনো স্বাধীনতা, ক্রিয়েটিভিটি, নিজেদের সিদ্ধান্ত নেয় এগুলো কিছুই না। ওটা এনসিপি যা বলে দিত সেটা। এনসিপির মধ্যে আবার ওই মাহফুজ যা বলে দিত, এটা মাহফুজ আলম উপদেষ্টা। এটা তো আরেকটা প্রতারণা যে উপদেষ্টা হয়ে তিনি এনসিপির নীতি নির্ধারক, যদিও এনসিপিতে এখন মাহফুজ এবং আসিফ যথেষ্ট কণ্ঠাসা। এখন ডাকসু জাকসুতে যেটা দেখা গেছে যে না, শিবিরের জয় জয়কর, আর এই বৈষম্য বিরোধী যে প্যানেল, এনসিপির যে প্যানেল, এটা জয় বাংলা। শিবিরের জয় জয়কর আর তারা জয় বাংলা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সামনে অন্ধকার দেখে এখন তাদের সংগঠন বিলুপ্ত করতেছে অথবা নাম পরিবর্তন করতে চায়। দেখেন, এখানে প্রথম আলো একটা রিপোর্ট করেছে, সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, বদলে যেতে পারে নামও। বিভিন্ন ছাত্র সংসদে এদের ভরাডুবির পর এই আলোচনা আসছে। নাম পরিবর্তন করে লাভ হবে যে সেটা তেমন কিছু না। নামটা এখানে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আরো আকর্ষণীয় নাম হতে পারে, নামটা ইমপ্রেসিভ না, দ্যাটস রাইট, কিন্তু নাম পরিবর্তন করলেই যে ভালো কিছু হবে সেটা না। আমি যেটা দেখছি, অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন, মাই অ্যানালাইসিস, মাই টেক, যে এনসিপির এই ছাত্র সংগঠনের প্রথম হচ্ছে জুলাই ব্যবসা, ক্রেডিটবাজি করা। এটা যদি বন্ধ করতে না পারে, এবং এটা কেন করেছে, এটা মাহফুজের কথায় করেছে। মাহফুজ এবং তুহিন খান নামের এক লাল মৌলানা, এই দুই মৌলানার বালপাক নামী দুইজনই কিন্তু মৌলানা, কামেল পাশ বা দাওরা পাশ। তাদের কারণে আজকে এনসিপির ছাত্র সংগঠনে ভরাডুবি। এই যে ঘৃণা উৎপাদন করা, যে শিবিরকে ব্যাশিং করো, নিজেদের ক্রেডিটবাজি করো, 9 দফায় শিবির কিচ্ছু না এটা বলো, আমি সব, এটা প্রচার করো। আবার শিবিরকে গুপ্ত বলো, শিবিরকে এই বলো সেই বলো, গালি দাও, শিবিরের পেছনে লাগো, পেছন থেকে আঙ্গুল দাও। এই থিওরিগুলো শিখিয়েছে এই তুহিন এবং মাহফুজ। একটা ভিডিওতে দেখলাম তুহিন বলছেন টকশোতে যে এনসিপির নেতা হিসেবে আমার পরিচয় দিবেন না, এই পরিচয় আমি দিতে চাই না। আমি জানি না যে ওকে বের করে দেওয়া হয়েছে কিনা, অথবা নিজে নিজে ঘটনা টের পেয়ে আগেভাগেই বের হয়ে যাচ্ছেন কিনা। শুধু বের হয়ে গেলে বা বের করে দিলে হবে না। এনসিপির এই ভরাডুবির অবস্থা কেন করিয়েছে ওদেরকে ধরতে হবে, জবাবদিহিতার মুখে আনতে হবে, এটা থেকে শিক্ষা নিতে হবে। তো মূল হচ্ছে নাম পরিবর্তন আর সংস্কার যতই করো, এই ক্রেডিট ব্যবসা, ক্রেডিটবাজি এবং প্রতিপক্ষের বিরুদ্ধে লাগা, এই ধরনের ফালতু রাজনীতি। এমনকি শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে। আরে বাবা, এরা পারে না, বরং এরা ওয়েলফেয়ার পলিটিক্সের থিওরির বিরোধিতা করে। এখন বুঝো মজা, এখন এরা ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য পয়সা খুঁজছে, যে আমরাও শিবিরের মতো করব, টাকা খুঁজি, আমাদেরকেও টাকা পয়সা দেয়। অথচ এটার কনসেপ্টেরই বিরোধিতা করতো এরা, যে এটা করবে কেন। শিবির বলে দিয়েছে অবশ্যই রাষ্ট্র যতদিন পর্যন্ত এই ওয়েলফেয়ার গুলো নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা এটা করবই। মানুষের সেবা করার একটা সুযোগ, এটা কেন করবে না? হ্যাঁ, যখন এটা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হবে তখন তো আর করার কথা কেউ চিন্তাও করতে পারবে না। যেমন রাষ্ট্র যেগুলো করে ওইগুলো কি শিবির বা কেউ করে? যেমন বাংলাদেশে বাচ্চাদের যে টিকা দেওয়া হয়, ওই টিকা কি শিবিরের লোকজন দেয় না, ওটা সরকার দেয়? ওটা রাষ্ট্র নিশ্চিত করতে পারে বলে ওখানে অন্য কেউ প্রাইভেট কেউ ভাবে না, এরকম। তো দর্শক, এই যে খবরটা যে সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদে, বদলে যেতে পারে নামও। এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এই দল আর কিছু পারবে না, শিবিরের সাথে কোনো প্রতিযোগিতা পারবে না। এমনকি এই আলোচনা এসেছে যে এই যে শিবিরের সাথে অযথা লাগতে যাওয়া এই তুহিন এবং মাহফুজের বুদ্ধিতে, এগুলো আর করা যাবে না, সংস্কার করতে হবে।
কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, শিক্ষা নিতে হবে। তবে আমাদের পরামর্শ এটাই যে এই ক্রেডিট বাজি এবং প্রতিপক্ষের বিরুদ্ধে লাগা এগুলো বন্ধ করে হেলদি কম্পিটিশনের রাজনীতি করতে হবে, ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। এবং এই কিছু বালপাকনা হুজুর এদেরকে এই নেতাদের চতুষ্সীমানা ঢুকতে দেওয়া যাবে না, ওদেরকে বের করে দিতে হবে, তাহলে টিকবে। এই যত ঘৃণা উৎপাদন এনসিপির ছেলেদের মাধ্যমে 5 আগস্টের সবগুলোর জনক মাহফুজ এবং তুহিন। তো এই বুদ্ধিজীবী মার্কা রাজনীতি দিয়ে যে আসলে ভোটের রাজনীতি হয় না, বুঝতে পারছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত গণতান্ত্রিক ছাত্র সংসদের। ডাকসুর 28টি পদের একটিতেও তারা জিততে পারেনি। এমন পরাজয়ের পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম পরিবর্তন সহ কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে এনসিপি। দেখেন, এনসিপি পরামর্শ দেয়, এনসিপি মিটিং করে, গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম থাকবে কি থাকবে না এরা শিবিরকে বলে লেজুর ভিত্তিক। আচ্ছা, শিবিরের কমিটি, শিবিরে কোন জায়গায় জামাত এখন এই 25 সালের কমিটিতে জামাত কোন জায়গায় ইন্টারফেয়ার করেছে? পারলে দেখান তো, একটু দেখাতে পারবে না। শিবির লেজুর ভিত্তি থেকে বের হয়ে ইন্ডিপেন্ডেন্ট রাজনীতি করছে, রাইট? জামাতের সাথে আদর্শিক মিল, কিন্তু জামাত শিবিরের উপর হস্তক্ষেপ করতে পারছে না, শিবির কোনো ডিসিশন চাপিয়ে দিতে পারছে না। কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম থাকবে কি থাকবে না, অথবা কি হবে, এটা ঠিক হচ্ছে এনসিপির মিটিং এ। তো এর চাইতে লেজুর ভিত্তিক আর কি হতে পারে? আর এরা বলে যে লেজুর ভিত্তিক না আমাদের মাদার পার্টি। এই প্রতারণাও বাদ দিতে হবে, সত্য কথা বলে শিখতে হবে। আর শিবির যেটা বলে সেটা সত্যি, যে আমরা লেজুর ভিত্তিক করি না, আমাদের সিদ্ধান্ত ইন্ডিপেন্ডেন্ট, আমাদের কর্মসূচি আমাদের, কিন্তু আদর্শিক বা শেয়ার্ড ভ্যালুস আমরা ক্যারি করি এবং সেটার ভিত্তিতে আমরা কর্মসূচি দেই। যেমন জামাতের সাথে মিল আছে, আমিরে জামাত আমাদের রাহবার, আমাদের নেতা, আমরা দাঁড়িপাল্লার ভোটার, এটা কিন্তু অস্বীকার করে না। কিন্তু শিবিরের কার্যক্রম জামাতের পারপাস সার্ভ করার জন্যই তা না, এটা ছাত্রদের জন্য, বেসিক্যালি সংশ্লিষ্ট ক্যাম্পাসের জন্য। তার সেটা ক্যাম্পাসের বাইরে যে জেলা মহানগরী শাখাগুলো আছে তারা হয়তোবা জামাতের প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পিওরলি স্বাধীনভাবে কার্যক্রম করে ইসলামী ছাত্র শিবির। শিবিরের কমিটি কখন কি হবে, কোন জায়গা ভেন্ডিং মেশিন দেবে, কোন জায়গা স্যানিটারি ন্যাপকিনের কি মেশিন দেবে না পানির ফিল্টার দেবে, এগুলো কিছুই জামাত ঠিক করে দেয় না। সাবেক শিবির, অ্যালামনাই এবং বর্তমান নেতৃত্ব এরাই ঠিক করে। তো দর্শক, এরা মিটিং করে নানান সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হচ্ছে যে শিবিরের কাছে আমরা পরাজিত। এই বর্তমান এই তুহিন এবং মাহফুজ মার্কা রাজনীতি দিয়ে হবে না, আমাদেরকে গঠনমূলক রাজনীতি করতে হবে, ভালো হয়ে যেতে হবে। এ ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছে।